মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবাইকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করছে। আসলে আরবি একটা ব্রিটিশদের শাসনের মতো আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে। আরবি সর্বপ্রথম এইখানে আমাদেরকে এমনভাবে নির্যাতন করতেছে, ব্রিটিশদের শাসন আমরা দেখি নাই, পাকিস্তানের শাসন আমরা দেখি নাই। মনে হয় পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করছে, ব্রিটিশরা আমাদের উপর যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতনের চিত্র মনে হয় আরবি আমাদের পল্লীবিদ্যুতের উপর চালাচ্ছে। আমাদের বড়দের মুখে যে শুনেছি সেই এইরকম অত্যাচার সময় সময় করে থাকেন। যখন প্রথম দিকে পল্লীবিদ্যুৎ সমিতিতে লোক নিয়োগ দেওয়া হতো, কোনো চুক্তিভিত্তিক ছিল না। সর্বপ্রথম তারা বিসিএ মিটারদের থেকে শুরু করছে। বিসিএ মিটার যারা প্রথম দিকে ছিল তারা কেউ চুক্তিভিত্তিক ছিল না। পর্যায়ক্রমে তাদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে, তাদেরকে চুক্তিভিত্তিক করেছে। তারপরে সর্বোচ্চ নির্যাতন করেছে লাইনম্যানের উপরে। এই লাইনম্যানকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে দিয়েছে। কেউ এখন লাইন শ্রমিক, কেউ এখন লেভেল 1, কেউ লাইন টেকনিশিয়ান, এইভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছে। আমাদের যেহেতু লাইনে কাজ করার অভিজ্ঞতা আছে, লাইনে কাজ করার ট্রেনিং আছে, বিভিন্ন দুর্যোগ মুহূর্তে যেরকম সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়েন, দেশের উপর আক্রমণ হলে দেশকে রক্ষা করার জন্য যেইভাবে ঝাঁপিয়ে পড়েন, ঠিক আমাদেরকে এই লাইন দুর্যোগে আক্রান্ত হলে এই লাইন সচল করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়। আমরা একটা বাহিনীর মতো, আমাদের এই বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছে। এই বিভিন্ন শ্রেণী গ্রুপ থাকার কারণে আমাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করতেছে। এখানে একটা কমান্ড থাকবে, সেই কমান্ডে আমরা সবাই একত্রিত হব। দুর্যোগের মুহূর্তে এই লাইনকে সচল করে আমরা জনগণের জন্য কাঙ্ক্ষিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব। কিন্তু এখানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন শ্রেণী প্রথা থাকায়, চুক্তিভিত্তিক লাইন শ্রমিক অনিয়মিত থাকায় আমাদের ভিতরে এই কমান্ড মানার একটা প্রবণতা না থাকার কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে, আমাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এখানে দেখেন একজন বিলিং অ্যাসিস্ট্যান্টকে বলা হচ্ছে কাজ নাই মজুরি নাই, অথচ সে ইন্টারপাস। এরকম লোককে কাজ নাই মজুরি নাই এটা বলা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত। কারণ মজুরি হয় একজন শ্রমিকের, কখনো চাকরিজীবীর কোনো মজুরি হতে পারে না। আর এখানে লাইন শ্রমিকের যে যোগ্যতা আসে, সেও এসএসসি পাস করছে, আমাদের মতো পার্টন পাস করছে। আজকে তাদেরকে শ্রমিক বলা হচ্ছে, তাদেরকে শ্রমিক বলার মাধ্যমে আমাদের লাইন টেকনিশিয়ান ভাইকে, নিয়মিত লাইনম্যানদেরকে চরমভাবে অপমানিত করা হচ্ছে। আজকে যদি আরবি এবং পল্লী বিদ্যুৎ একভূত হয়, এই বৈষম্যগুলো দূর হবে, আমাদের ওভারটাইম নিশ্চিত হবে, সকল কিছু নির্দিষ্ট কর্মঘণ্টা আসবে। এই দাবির ভিতরে পর্যায়ক্রমে সকল দাবি চলে আসবে। এখন চাইলেও আমাদের স্যাররা আমাদের সকল দাবি পূরণ করতে পারে না। আরবির বিভিন্ন জুলুম নির্যাতন স্যারদের উপরে চলতে থাকে। তারা অডিটের নামে এসে যে ধরনের ভাষা আমাদের স্যারদেরকে ইউজ করে, যদি আমাদের উপর সেই ভাষা ইউজ করতো, মনে হয় আমরা লাইনম্যানেরা তখনই তাদের উপর চাপাই পড়তাম। এমন অকথ্য ভাষায় কথা বলে, যেটা আসলে কারোরই কাম্য নয়। আমাদের স্যাররা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বুয়েট ডুয়েট পাস করে এসেছে, তাদের যোগ্যতা আরবির চাইতে কোনো অংশে কম নয়, বরঞ্চ তারা আরো বেশি দক্ষ। আমাদের লাইনম্যানেরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরাও এই লাইনের জন্য পর্যাপ্ত দক্ষতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বের দরবারে এই উপমহাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ সংস্থা একটা বিশাল বড় সংস্থা। এই সংস্থার মধ্যে যে অরাজকতা চলতেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই অরাজকতা এই বৈষম্য দূর করে বিদ্যুৎ সেক্টরে বিশৃঙ্খলা ফিরিয়ে আনুন, নতুবা ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের গ্রাহক সেবা বিঘ্নিত হতে পারে। আরবির অত্যাচার চলমান থাকলে আরো খারাপ কিছু হওয়ার আশঙ্কা আছে। এই খারাপ কিছু হওয়ার আগে বিদ্যুৎ সেক্টরে বিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের যে দুইটা মূল দাবি, অভিন্ন সার্ভিস কোড এবং অনিয়মিতদের নিয়মিত করা, এই দাবির সাথে আমরা একমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আমি এই আন্দোলনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।